ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এক প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কবাসীর চাওয়া অনুযায়ী শহর পরিবর্তনের ঘোষণা দিলেন এই প্রথম মুসলিম মেয়র। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রাণখ্যাত নিউ ইয়র্ক শহরের আলোচিত মেয়র নির্বাচন। জনমত জরিপের ফলাফলই সঠিক হলো। ৩৪ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি পরাজিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে। নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন এই দুই প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। জোহরান মামদানি বলেছিলেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তন চায়। মেয়র নির্বাচিত হয়ে নিউ ইয়র্কবাসীর সেই পরিবর্তনের শহর গড়ার কথাই জানিয়েছেন মামদানি, যেখানে সবাই পাবে সমান সুযোগ। নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়াও ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। এতে শুধু মার্কিন রাজনীতি নয়, বৈশ্বিক পর্যায়েও জোহরান মামদানি হয়ে উঠেছেন আলোচনার মুখ্য বিষয়। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই রাজনীতিক। নির্বাচনী ইশতেহারে মামদানির প্রতিশ্রুতি ছিল সার্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্ক একাংশের দারুণ সমর্থন পেয়েছেন মামদানি। ইমতিয়াজ আহমেদ, RTV।